তুমি যেটা করছো সেটা ভুল করছো, আর তুমি যদি একবার এই ভুল কাজটা করে ফেলো তার মাসুল তোমাকে সারা জীবন ধরে পোহাতে হবে। তুমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। আগাও রিজু, আগাও। এই রীতি তোমাকেই সম্পন্ন করতে হবে। পেছনে ফেরার আর কোনো পথ তোমার কাছে নেই। তুমি পারবে রীতি সম্পন্ন করতে, তাই বিলম্ব না করে আজ রাত থেকেই শুরু করে দাও। গ্রামে এসব কি অলক্ষণে ঘটনা শুরু হলো গো দিদি? কিছুই বুঝে উঠতে পারছি না রে মিতু। একের পর এক মানুষ আক্রান্ত হয়ে পড়ছে। বাংলার দক্ষিণে রাহুকুণ্ড নামে এক অদ্ভুত গ্রাম ছিল। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়েছিল প্রায় 400 বছরের পুরনো কালো একখানা পাথরের মন্দির। অতীতে 400 বছর পূর্বে এটি একটি মন্দির থাকলেও প্রায় বহু বছর আগে থেকেই এই জায়গাটি শয়তানের বাসস্থানে পরিণত হয়েছে। আজ আমি প্রমাণ করব যে এ সমস্ত কিছুই গ্রামের মানুষদের গুজরুকি আর ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। দেখে মনে হচ্ছে বক্সটা বহু পুরনো, কারণ এর কাঠগুলো প্রায় পচে গেছে। খুলে দেখা যাক কি আছে এর মধ্যে। আর কাঠের বাক্সটা খুলে রিজু যা দেখেছিল তা দেখে তার চোখ কপালে উঠেছিল। মনে অসীম সাহস জগিয়ে সে বাড়ি ফিরেছিল। কিরে, আজ তোরা এই 5 জন, বাকিরা কোথায়? বাকিরা প্রায় প্রত্যেকেই অসুস্থ মাস্টার মশাই। রবির তো কাল থেকে এমন জ্বর যে এখনো অবধি তার জ্ঞান ফেরেনি। রবির না হয় জ্বর, বাকিরা কোথায়? নাকি পড়া দেওয়ার ভয়ে সবার একসাথে শরীর খারাপ হয়ে গেল? পড়া দেওয়ার ভয় নয় মাস্টার মশাই, আমাদের এই গ্রামে যে শয়তানের কালো ছায়া ফিরে এসেছে, তাই তো সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। এই যুগে এসেও তোরা যদি এসব ভূত প্রেতে বিশ্বাস করে থাকিস তাহলে পড়াশোনা ছেড়ে দে। কাল থেকে আর পড়তে আসার দরকার নেই। আর কেই বা বলেছে বলতো তোদের এই সমস্ত ভুলভাল গুজরুকি কথা? ভুলভাল নয় মাস্টার মশাই, রিকু ঠিকই বলছে। আর এই ঘটনা যে আজ থেকে ঘটছে এমনটা নয়, প্রায় 5-6 দিন ধরেই এমন ঘটনা ঘটছে। তোমার হাতে সময় খুব সীমিত রিজু। ভাবার জন্য যথেষ্ট সময় তোমার কাছে নেই। এগিয়ে যাও আর নিজের কাজ সম্পন্ন করে এসো। 4 দিনের পুজোর রীতির আজ প্রথম দিন, যার কিছুক্ষণের মধ্যেই আমি সম্পন্ন করে ফেলব। বাকি থাকবে আর 3 দিন, আর তারপরেই সমস্ত কিছু আমার হাতের মুঠোয়। বেশ শান্তিতেই বসবাস করছিল রাহুকুণ্ড গ্রামের মানুষ। কিন্তু হঠাৎই সেই গ্রামে শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। দিনের পর দিন গ্রামের মানুষ বিভিন্ন মরণ ব্যাধি রোগের কবলে পড়ছে। রোগে আক্রান্ত প্রতিটি ব্যক্তির মধ্যে একটা জিনিসের মিল পাওয়া যাচ্ছে, সবারই পায়ে একটা কালো দাগ। তাই গ্রামের মানুষ মনে করছে ওই কালো মন্দিরের অশুভ শক্তির কুনজর পড়েছে তাদের গ্রামের উপর, আর এটা সবাইকে মেরে ফেলবে। এরপর থেকে তোর ছাত্রছাত্রীদেরকে যা পড়ানোর আছে তা দিনের আলোর মধ্যে শেষ করে নিবি। সন্ধ্যের পর আমি আর তোকে বাড়ির বাইরে বেরোতে দেবো না। কি সব পাগলামো শুরু করেছো মা? এখন কি তুমিও ওই অশুভ শক্তি, ভূত প্রেত এসব শুরু করবে নাকি? শুরু করবে মানে কি? গ্রামে যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে তার খবর রাখিস তুই? কালো মন্দিরের ওই অশুভ শক্তি আবার জেগে উঠেছে। ও সব কিছু ধ্বংস করে দেবে। 400 বছর পূর্বে রাহুকুণ্ডের ওই মন্দিরে দেবদেবীর পুজো হলেও প্রায় কয়েকশো বছর আগে এক তান্ত্রিক গোপনে সেখানে শয়তানের পূজা শুরু করেছিল। আর গ্রামের মানুষ যখন এটা জানতে পেরেছিল তখন অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল।
কারণ ওই গ্রাম তখন পুরোপুরিভাবে শয়তানের কালো ছায়ায় ঢেকে গেছিল। যারাই এর প্রতিবাদ করতে গেছিল তাদেরই মৃত্যু ঘটেছিল। সন্ধ্যের পর কখনো কেউ ওই মন্দিরের পাশ দিয়ে যেত না। ভাবছি কালই একবার সকলের চোখের আড়ালে ওই মন্দিরে যাব। গ্রামের পাঠশালার শিক্ষক রিজু একজন ইতিহাস পাগল মানুষ। সে মনে করে গ্রামের ঘটনাগুলো কুসংস্কার। আসলে এর পেছনে বিজ্ঞানের ব্যাখ্যা আছে। আর তাই সে সিদ্ধান্ত নেয় যে সে নিজে এবার ওই মন্দিরে যাবে আর গ্রামের মানুষের ভুল ধারণাগুলো দূর করবে। রক্ত শুকিয়ে গেলে যেমন গাঢ় কালো রঙের হয়ে যায়, ঠিক তেমনটাই। আরে ধুর, কি সব বকছি আমি। হতে পারে কোনো কালো রঙে। আর এরপরই তার চোখে পড়ে সেই পুরনো আধপচা কাঠের বাক্সটা, যার ভেতরে ছিল এক টুকরো কালো কাপড়, কালো বিড়ালের কিছুটা লোম আর একটা পুঁথি, যার নাম অর্ণব নিষেধ। আরে এত পুরনো একটা বই, কার লেখা? রিজু কৌতূহল বশত পুঁথিটি পড়ার জন্যে সেটিকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। শুরু করা যাক তবে, দেখা যাক কি লেখা আছে এই পুঁথিতে। পুঁথির প্রথম পাতায় লেখা, যে এই পুঁথির রীতি পালন করবে শয়তানের আশীর্বাদ পাবে, যে পড়বে সে আর ফিরে আসবে না নিজের জগতে। রিজু পরের পৃষ্ঠাটি উল্টায়। চক্র নিশান, এক অভিশপ্ত পুজো প্রক্রিয়া। পুঁথিটির দ্বিতীয় পাতার চক্র নিশান পুজো প্রক্রিয়ায় মোট 4 দিনের পুজোর রীতি লেখা ছিল। প্রথম 3 দিন 3টি ছাগলের বলি, আর চতুর্থ দিনেরটি ছিল এক অভিশপ্ত রীতি পালন, যেটা পড়ে রিজুর গায়ে লোম খাড়া হয়ে গিয়েছিল। রিজু হঠাৎ নিজের চোখ বন্ধ করল, আরও দেখতে পেল, আগাও রিজু আগাও, এই রীতি তোমাকেই সম্পন্ন করতে হবে। পেছনে ফেরার আর কোনো পথ তোমার কাছে নেই। তুমি পারবে রীতি সম্পন্ন করতে, তাই বিলম্ব না করে আজ রাত থেকেই শুরু করে দাও। না, এই আমি কখনোই করতে পারবো না। কে তুমি? কেন এসেছো এখানে? কেন আমাকে এসব করতে বাধ্য করছো? এক্ষুনি চলে যাও এখান থেকে। তোমার হাতে সময় খুব সীমিত রিজু, ভাবার জন্য যথেষ্ট সময় তোমার কাছে নেই। এগিয়ে যাও আর নিজের কাজ সম্পন্ন করে এসো। এমন সময় হঠাৎই রিজু যখন তার চোখ খুলল, সে আর তার সামনে কাউকে দেখতে পেল না। ধীরে ধীরে পুঁথির অক্ষরগুলো রিজুর চোখে জল করতে শুরু করল। রিজু সিদ্ধান্ত নিল যে সেই রীতি সে পালন করবে, কারণ পুঁথির ওই লেখাগুলি তখন পুরোপুরিভাবে রিজুকে নিজের বশীভূত করেছিল। চার দিনের পুজোর রীতির আজ প্রথম দিন, যার কিছুক্ষণের মধ্যেই আমি সম্পন্ন করে ফেলব। বাকি থাকবে আর 3 দিন, আর তারপরেই সমস্ত কিছু আমার হাতের মুঠোয়। তুমি একদম ঠিক পথে হাঁটছ। চতুর্থ দিনের রীতি তোমাকে যথাযথভাবে সম্পন্ন করতেই হবে। তারপরে ধন সম্পত্তি, ভবিষ্যৎ গণনা সব কিছুই তোমার হাতের মুঠোয়। তুমি হবে তোমার ঈশ্বরের থেকেও মহান। চক্র নিশানে লেখা ছিল, এই রীতি সম্পন্ন করলে মানুষ শক্তি, ধন, ভবিষ্যৎ দেখার ক্ষমতা সবই পায়, কিন্তু শর্ত, পুরোপুরি অন্ধকার শক্তির দাস হয়ে যেতে হবে। কিন্তু আসল রহস্য একদমই এটা ছিল না। সেখানে কিছু অন্যই ব্যাপার ছিল। কত বোকার, কতটা মূর্খ এই ছেলে! আমার লেখা একটা বই পড়ে কিভাবে আমার দ্বারা বশীভূত হয়েছে।
মূর্খ জানে না যে এই রীতি পালন করলে ওর কিছুই লাভ হবে না। এই সমস্ত কিছুই আমি আমার নিজের লাভের জন্য ওকে দিয়ে করাচ্ছি। রিজু কখনো টেরই পায়নি যে পুঁথিটা সে পড়েছে তা আসলে কোনো সাধুর লেখা নয়। এটা লিখেছে একজন মৃত অতৃপ্ত তান্ত্রিক, যার নাম অঘোরনাথ। এই তান্ত্রিক জীবিত অবস্থায় শয়তান রীতির বড় পূজারী ছিল, কিন্তু চতুর্থ দিনের রীতি সম্পন্ন করতে পারেনি। তাই মরে যাওয়ার আগে সে নিজের আত্মাকে পুঁথির পাতার ভেতর আটকে রাখে, যাতে একদিন কেউ তার লেখা পড়বে আর তার নির্দেশ মতো পুজোর রীতি পালন করবে। আর এটা করলেই ফিরে আসত অঘোরনাথ তান্ত্রিকের আত্মা। রিজু ছিল তার নতুন বাহক, তাই পুঁথিটি রিজুকে বারবার বলতো, এগাও, তুমি বাছাই করা, তুমি শক্তিশালী হবে। আরে দাদা, এদিকে কি কারণে আসা হয়েছে? আর বলবেন না, আমার এক বড় পাঠা ছাগল ছিল, কাল থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না। পুরো গ্রাম প্রায় খোঁজা শেষ। কি বলছেন দাদা? আমাদেরও যে ছাগলটা কাল থেকে খুঁজে পাচ্ছি না। সেসব ছাড়ো, তোমরা কি এটা লক্ষ্য করেছো? এই 2-3 দিন মধ্যরাত্রে ওই কালো মন্দিরের ভেতর থেকে জোরে জোরে মন্ত্র উচ্চারণের আওয়াজ আসছে। আবার কেউ কেউ নাকি ওখানে মশাল মোমবাতির আলোর আভাও পেয়েছে। আজ ছিল রিজুর চক্রনিশান পুজো প্রক্রিয়ার সেই ভয়ঙ্কর চতুর্থ দিনটি। কারণ চতুর্থ দিনের পুজোর রীতিতে লেখা ছিল 20 বছর বয়সী এক যুবকের জীবন্ত বলি। আর এই রীতি পালন করার জন্যে রিজু একদম প্রস্তুত, কারণ সে এখন পুরোপুরিভাবেই ওই মৃত তান্ত্রিকের বশীভূত। রিজু নিজেই বুঝতে পারছিল না সে কি করছিল। মা, ওই পাশের পাড়ার পালেদের বাড়ির ছোট ছেলেটা, বোধহয় ওর নাম অরূপ, ওর বয়স কত হতে পারে? কত আর হবে, ওই 20-21। ও তো ছোট তোর থেকে, ওর বয়স জেনে তোর কি হবে? না না, এমনিই জানতে চাইলাম। আরে, আপনি রিজুর মা, তাই না? কি উদ্দেশ্যে আজ আমার গৃহে? বুঝতে পারছিলাম না কার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তারপর হঠাৎই আপনার কথা মনে পড়ল। রিজুকে বেশ কিছুদিন ধরে কিছুটা অন্যরকম লাগছে। ওর আচার আচরণ পাল্টে গেছে। রাত হলেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলে আমার সাথে বাজেভাবে কথা বলছে, যেটা ও এর আগে কখনো করেনি। কি বলবে বলো না? রিজুদা, আমাকে এখানে কেন ডাকলে? আরে চলই না ভেতরে, তারপর সব বলছি। কিন্তু এই কালো মন্দিরের ভেতর কেন যাব? এখানে তো কখনো কেউ আসে না। তুমি আমায় এখানে ডাকলে কেন? কি হলো? তুমি দরজা লাগাচ্ছ কেন? শোন তবে, আজ তোকে এখানে ডেকে এনেছি তোর বলি দেবো বলে, আর এটা করলেই আমি হব সর্বের সর্বা। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি যেটা করছো সেটা ভুল করছো, আর তুমি যদি একবার এই ভুল কাজটা করে ফেলো, তার মাসুল তোমাকে সারা জীবন ধরে পোহাতে হবে। তুমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। কি হয়েছে তোমার? তুমি তো এরকম ন। কি সব ভুলভাল কাজ করছো? অরূপকে সামনে শুইয়ে রিজু গভীর যজ্ঞে বসে, আর যজ্ঞ শেষ করেই সে অরূপের বলি দেবে। এদিকে অরূপ ছিল অতিমাত্রায় আস্তিক, ঈশ্বর বিশ্বাসী একটা ছেলে। সে ভেবে নিয়েছিল এভাবেই যদি তার মৃত্যু লেখা থাকে তাহলে তাই হবে, কিন্তু নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা সে করবে। সে হনুমান চালিসা পাঠ করতে শুরু করে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ তিহুলোক উজাগর, রামদূত অতুলিত বলধামা, अंजनी पुत्र पवन सुतनामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के सঙ্গী। রিং ফট সাহা, ছায়ার শক্তি, অন্ধকারের ডাক, আলো থেমে যাক, সত্য হোক নিষ্প্রভ। যে নাম উচ্চারিত হচ্ছে তা যেন মিলিয়ে যায়। অন্ধকার উঠোক, রাত জয়ী হোক আজ।
सूक्ष्म रूप धरी सियाही देखावा, विकट रूप धरी लंका जारावा, भीम रूप धरी असुर संहारे, रामचंद्र के काज समारे। रिंग फट साहा, रिंग फट साहा, रिंग फट। ধীরে ধীরে অরূপের মন্ত্র রিজুর মন্ত্রকে পরাজিত করছিল। ঠিক এমন সময়েই সেই তান্ত্রিকের আবির্ভাব ঘটে। থামিস না, মাথা চাই। পুঁথির লেখাগুলো ধীরে ধীরে আমার চোখে আবছা হয়ে আসছে। আমি স্পষ্টভাবে পড়তে পারছি না। रिंग फट साहा। सब सुख लहे तुम्हारी सरना, तुम रक्षक काहू को डरना, आपन तेज तुम्हारो आपे, तीनों लोक हाँकते कापे, भूत पिशाच निकट नहीं आवे, महावीर जप नाम सुनावे। রিজু কোনোভাবে নিজের মন্ত্র সম্পন্ন করেছে। এরপর পালা বলির, কিন্তু রিজু হাসন যেন রিজুকে টেনে রেখেছিল, তাকে উঠতে দিচ্ছিল না কোনোভাবেই। এবার ওঠ রিজু, এই শেষ সুযোগ, বলি দে ওর। কিন্তু আমি যে উঠতে পারছি না। তোকে উঠতেই হবে, চেষ্টা কর, তুই পারবি, তবেই এই পৃথিবী তোর অধীনে চলবে। প্রভু, তোমার এই ত্রিশূল আজ আমি নিয়ে গেলাম। তোমার 2 সন্তান মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ওদেরকে বাঁচাতে হলে তোমার এই ত্রিশূল আজ আমার লাগবে। আমাদের পৌঁছতে পৌঁছতে কিছু একটা অনর্থক ঘটে যাবে না তো গুরুজি? ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, উনার নাম জপ করতে থাকুন। এদিকে বেশ কিছুক্ষণ আপ্রাণ চেষ্টার পর রিজু তার আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। বিগত 3 দিন ধরে যে খড়গটির দ্বারা সে 3টি ছাগলের বলি দিয়েছিল, এখন সে সেই খড়গটির দিকেই এগিয়ে যাচ্ছে। এরপরেই সেই খড়গটি তুলে সে অরূপের গলায় কোপ দেবে, যেটা ছিল চক্রনিশান পুজো পদ্ধতির 4র্থ ও অন্তিম ভয়ঙ্কর রীতি। এদিকে অরূপ নিজের ভয়কে জয় করে সমানে দেবতার মন্ত্র উগরে যাচ্ছিল। ওখানেই দাঁড়িয়ে যাও রিজু, আর 1 পাও এগোবে না। তুমি কি ভাবছো এইগুলো করলে তুমি কিছু বিরাট শক্তির অধিকারী হয়ে যাবে? তা একদমই না। তোমাকে সব কিছু ভুল বোঝানো হয়েছে, এতে তোমার কিছুই লাভ হবে না। এই রীতি সম্পন্ন করলে শুধু ওই তান্ত্রিকের কালো আত্মা মুক্তি পেয়ে যাবে, আর মুক্তি পেলেই ও সবাইকে শেষ করে ফেলবে, এমনকি তোমাকেও। ওর কথা শুনিস না রিজু, ও শুধু তোকে মতিভ্রষ্ট করতে চায়, যাতে তুই এই রীতি সম্পন্ন করতে না পারিস। তাই ওর কথা কানে না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যা। তুই একদম ঠিক পথে হাঁটছিস, এগিয়ে যা। ওই শয়তানের কথা শুনিস না বাবা, তাকা আমার দিকে, আমি তোর মা। আমি তোকে বলছি, ফেলে দে ওই খড়গ নিজের হাত থেকে, আর ফিরে আয় নিজের চেতনাতে। খড়গ ফেলে দাও রিজু, আর সন্তান্ত্রিক, তোর লড়াই রিজুর সঙ্গে নয়। বেরিয়ে আয় পুঁথির ভেতর থেকে। আমি ভালোভাবেই জানি তোর আত্মা ওই পুঁথির মধ্যেই আটকে আছে। তাহলে তুমি এখনো শিশু, তোমার এখনো অনেক কিছু জানতে বাকি আছে। গুরুজি মন্দির থেকে যে ত্রিশূলটি নিয়ে এসেছিলেন, সেই ত্রিশূলটির মুখে আগুন লাগিয়ে সেটিকে ওই পুঁথির দিকে ছুঁড়ে দেয় আর বলে ওঠে, অন্ধকারের লেখা আলোয় পোড়ায়, অশুভের গ্রাস ঈশ্বর ছিনিয়ে নেয়। পুঁথিটা আগুনে জ্বলে উঠতেই তান্ত্রিকের আত্মা চিৎকার করে মিলিয়ে যায়। রিজু জ্ঞান হারিয়ে পড়ে যায়। অরূপের দেবসানীয় আলো রিজুর শরীরের ওপর পড়ে। রিজুর জ্ঞান ফেরে, সে চোখ খুলে তাকায়। আমাকে তোমরা বাঁচালে। আমি কি করতে যাচ্ছিলাম? অরূপ, পারলে আমাকে ক্ষমা করে দিস ভাই। আমি ক্ষমা করার কেউ না দাদা, তবে ঈশ্বর তোমাকে আগেই ক্ষমা করেছেন, কারণ উনি তোমাকে চান, আর ঈশ্বর যাকে চান তাকে কেউ হারাতে পারে না। কিন্তু এখানেই সবকিছুর সমাপ্তি ঘটেনি। তারা যখন মন্দির থেকে বেরোচ্ছিল, তখন হঠাৎই গুরুজি আর অরূপের চোখে পড়ে পোড়া পুঁথির ভেতর থেকে একমাত্র পৃষ্ঠা অক্ষত পড়ে আছে, যাতে লেখা ছিল, অশুভ কখনো মরে না, এ শুধু নতুন বাহক খোঁজে।